দিদি ভাই কোথা থেকে এসেছো? আমি বেহালা ঠাকুরপুকুর থেকে এসেছে। ওই ভাই সাথে এসেছে একদম। কি করতে এসেছো? ব্যাংক সেটআপ। কেমন লাগলো এসে? খুব ভালো লাগলো। আইডিতে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এসেছে, তাই তো? এবার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু কতদিন থাকে? এটা কিন্তু ফেসবুকের গাইডলাইন্স অনুযায়ী 90 থেকে 95 দিন অবধি থাকে। দেখো, যাদের পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এসছে তাদের জন্য একটা কথাই বলবো, আসো, তাদের জন্য একটা কথাই বলবো, যে ভিডিওগুলো তোমরা রিসেন্ট করছো সেই ভিডিওগুলো যে ইস্যু দেখাচ্ছে সেই ভিডিওগুলো কখনোই ডিলিট করবে না। প্রত্যেকের ক্ষেত্রে একটাই কথা বলবো, যাদের পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এসছে, যে ভিডিও রিসেন্ট করছো সেই ভিডিওর যতগুলো ভিডিও থাকবে সবকটা ইস্যু আসবে, কিন্তু ওই ভিডিওগুলো কখনোই ডিলিট করবে না, ঠিক আছে? ডিলিট না করলে তখন ওই ভিডিওগুলো অটোমেটিক যখন আইডি ঠিক হবে তখন ওটাও ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কেউ কখনোই ডিলিট করবে না। আর বাদবাকি 90 থেকে 95 দিনের মধ্যে ওটা ঠিক হবে। আপাতত বলবো পেজে কাজ করতে, পেজে কাজ করে যাও, দেখো। হ্যাঁ, যেমন আইডিতে কাজ করে সেম পেজে কাজ করবে, একদম একদম। হ্যাঁ, আপাতত 2টো করে ফটো ছাড়ো। হ্যাঁ, সারাদিন 2টো করে ফটো ছাড়ো, সকালে 2 রাতে, জাস্ট আইডিটা আছে। পেজে পরশুদিন একটা ভিডিও ছেড়েছিলাম, 2,75,000 ভিউ হয়েছে। বাহ বাহ বাহ, কংগ্রাচুলেশন। মাসের 9 তারিখে পেজ খুলেছি আর কালকে 10 তারিখ। বাহ বাহ বাহ, কংগ্রাচুলেশন। দিদিভাই, আমি কথাই বলছি দিদিভাই। আমি ধরো দিদিভাই একটা গানের ভিডিও করলো, আমার ওই গান পছন্দ, আমি এই দিদিভাইয়ের গানে এনার গান দেখে নিয়ে আমি ভিডিও করতে পারি? আমি বলবো না, না, ধরো আমার এনার গানটা পছন্দ, আমি একটা কথা বলি, শোনো, আমি একটা কথা বলি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি অরিজিনাল ভয়েস দিয়ে কাজ করি, ওটা করা যায়, যায় না তা না, কিন্তু আমার ফেসবুকের কোনো জায়গায় লেখা নেই যে মিউজিক দিয়ে ভিডিও করতে। ফেসবুকে সবসময় বলছে অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করতে। হ্যাঁ, এবার আমি কেন ওনার গানটা নিয়ে করব? তাহলেও সে কপি হয়ে গেল, ঠিক আছে? অনেকে করে ইনস্টাগ্রাম থেকে, কিন্তু আমি তার জন্য আমি বলবো অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করবে, তোমার ভিডিওগুলো সত্যিই যাবে। আর পেজে অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করলে সেই পেজটা দ্রুত গতিতে এগোয়, ঠিক আছে? না না, ও তো মোটেও না, ওরে বাবা রে, না, তাহলে আর ফেসবুকে কাজ করা লাগবে না। ফেসবুকে কাজ করতে গেলে দেখো, 2টো মালিক আলাদা, 2টো সব আলাদা। তুমি যখন অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করবে, তুমি যে ভিডিওটা ইউটিউবে দিচ্ছ সেটা তুমি ফেসবুকে দিতেই পারো, অরিজিনাল ভয়েসের ক্ষেত্রে, মিউজিক দিয়ে না। যে মাঝে একজন এসছে তাকে পুরো কপিরাইট দিয়ে তার আইডিটাকেই নষ্ট করে দিয়েছে, ঠিক আছে? অরিজিনাল ভয়েস দিয়ে কাজ করে। টাটা।